বন্ধুরা সুপ্রভাত, কেমন আছো তোমরা সকলে? আমার ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 8:10। তো আমি এখন মুখ ধুতে যাব, মানে ব্রাশ করতে যাব, মুখ ধুতে নয় ব্রাশ করতে যাব। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে কথা বলার মতন অবস্থাতেও নেই। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটি, তোমাদের ভালো লাগবে। আর বাইরে প্রচণ্ড পরিমাণ কুয়াশা এসেছে, মানে উঠে আর কাজকর্ম করতে ইচ্ছা করছে না, একটু ভালো লাগছে না। তো এখানে মেয়ে এখন পড়াশোনা করছে, ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, 6টা নাগাদ উঠেছিস নাই? ও 6টা নাগাদ উঠে পড়েছে, উঠে এখানে লেখালেখি করছে। আগের দিন কি হয়েছে শোনো তাহলে। বাবার সঙ্গে পড়তে যাচ্ছে, পড়তে যেতে যেতে গাড়িতে ঘুমোতে যাচ্ছে। মানে এক একদিন একটু 5টার সময় ওঠে, উঠে সারাদিন ধরো একটু শোয়া হয় না, তারপরে স্কুল যায়, স্কুল থেকে ফিরে তো ঘুমোই না। রাত্রিবেলা পড়তে যাচ্ছে গাড়িতে ঘুমোতে। আমি ঠিক কোনদিন গাড়ি থেকে তুই পড়ে যাবি, ঘুমোতে কেমিস্ট্রি ল্যাবের স্বপ্ন দেখছিলাম। ও মা, বাবা বলছে কি বলছিস? আমি বলছি কিছু কেমিস্ট্রি ল্যাবের স্বপ্ন দেখছে ঘুমোতে, মানে কোন পর্যায়ে চলে গেছে বুঝতে পারছো তো? মানে ঘুমোতে কোন পর্যায়ে চলে গেছে, কেমিস্ট্রি ল্যাবের স্বপ্ন পর্যন্ত ও দেখে ফেলছে। তো যাই হোক, জল গরম এনে দিয়েছে, এখনো পর্যন্ত খালি জলটা মনে হয় ঠান্ডা হয়ে গেল। তাহলে গরম জলটা তো খেতে হবে। ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নি জল গরমটা, খেয়ে নি, দিয়ে ব্রাশ করে আসি, চা খেয়ে নিই। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, ভালো লাগে না। তো চলো ছাদে যাই, গিয়ে একটু দেখাই তোমাদেরকে পরিবেশটা একটু। আমার ব্রাশ করা হয়ে গেছে, মেয়ে এখনো এলো না, ব্রাশ রেখে দিয়ে এলাম ওপরে। তুই এবার আমার গায়ে কি করে ঠান্ডা হাত দিস দেখবো। আমি আজকে এইটা বলেছি, তুই বসে বসে ফোন দেখছিস, তুই যা আগে মুখটা ধুয়ে আয়, চা খাবো তো। তোর কিচ্ছু নেই, তোর সোয়েটার নেই, কিচ্ছু নেই, তোর শীতই করছে। আমার মেয়ে কি করে, শুধু ঠান্ডা হাতগুলো, আমার মানে কাপড় পরে থাকি তো, পিঠটা খালি থাকে, পেটের দিকটা খালি থাকে, শুধু ঠান্ডা হাতগুলো দিয়ে দিবে জানো। আজকে আমি ওই জন্য এইটা পরেছি। এই দেখো, এটা বেশ গরমও হয়, বেশ পরে আরাম আছে। গালে দিলে অত কিছু হয় না। আমাদের জন্য তো আর ঘড়ির কাঁটা থেমে থাকবে না। 8:20 বেজে গেল। তো চলো, 8:20। স্কুল যাবি তো? আবার টিফিন বানাতে হবে তো। যাবি না? ঘাড় নাচছে কেমন টিয়া পাখির মতন। বলছে স্কুল যাব না, চলো নিচেই যাই। আমাদের তো ঘুম থেকে উঠি আগে রান্নাঘরে গিয়ে জল গরম করে নিয়ে আসা। জল গরম হয়ে গেছে, এবার গিয়ে চা খাবো। এখনো দোকানঘর ঝাঁট দেওয়া হয়নি, দোকানঘরটা ঝাঁট দেবো। চলো সামনে, মানে কি বলতো, ওই বালি টালি এটা ওটা দিচ্ছে তো, দোকানঘরটা প্রচন্ড পরিমাণ নোংরা হচ্ছে। এই যে আমার মেয়ে এখন চাল মেপে দিচ্ছে, বাঁ হাতে করে একটু তুলে দিয়ে 3 দিয়ে ফেলে দে। আমার এখানে চা বানানো হচ্ছে, বাসনও রয়েছে অল্প কিছু। তো চলো চাটা খেয়ে নিই। জলে দিয়ে দিচ্ছে চালটা। ও সব সময় বদমাইশি করলে হয়। ট্যাঙ্কে বেশি জল নেই, নিচের দিকে আছে, যখন চান করবি তখন ভরবো নাকি সেটাই ভাবছি।
বাড়ি এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে, আমার সঙ্গে একটু দুষ্টুমি হয়ে গেল, একটু গাল টিপে দিল, দেখেছো জল ছিটাচ্ছে, আরে ঠান্ডা লেগেছে এরকম করবে শুধু, এসে দিয়ে আমার গাল দুটো একবার লাল করে দিল। চারটি বাঁশ পাতা দিয়ে দিলাম, তোর বাবা বাঁশ পাতা বলে বলে আমিও বাঁশ পাতা বলে দিলাম। তেজপাতা সেদিন মামি বলছে ঠান্ডা লেগেছে অত, একটু লবণ দেবে, দিয়ে তেজপাতা দিয়ে চা করে খাবে দেখিনি। ও খাচ্ছ, ওই জন্য দিলাম তেজপাতা বেশি করে। তো চলো এখন বাসন মেজে নিই, অনেক কটাই বাসন মাজা হয়ে গেছে, ধোবো। কি সব সকালবেলায় উল্টো পাল্টা বকছি। হলো 10টা 5 বেজে গেছে, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। এখানে ফুলকপিগুলো একটু লবণ আর হলুদ জলে ভাপিয়ে নিই, করবো একটা চচ্চড়ি করবো। এখানে ছোলার ডাল ভেজাতে দিয়েছি, ছোলার ডালের বড়া করব। আর চচ্চড়ি করার জন্য এখানে মূলো আলু কেটে নিয়েছি, আর নিয়েছি এই দেখো শিম আর ফুলকপিটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। চচ্চড়ির জন্য একটা মশলা করে নিই, আদা সর্ষে একটু ধনে কাঁচা লঙ্কা। এখানে দেখো ছোলার ডালটা বেটে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর ছোলার ডাল একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিলে কি হয়, মেয়ের মুখে পড়ে তো, আর সেগুলো ডাল মানে বড়া সমেত বাদ চলে যায়, তার জন্য না পেস্ট করে দিয়েছি। কি সুন্দর বুদ্ধি দেখেছ, মানে একটু ঝাল ঝালও হবে। তো যাই হোক চলো এখন ভালো করে মেখে নিই। আর এই ছোলার ডালের বড়া তো আমাদের মানে কি বলবো ফাটাফাটি লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো ভালো করে মেখে নিই, দিয়ে কড়াইয়ে দিয়ে ভেজে নেবো, আর গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে। তোমরাও খেয়ে দেখতে পারো এইরকম ছোলার ডালের বড়া দিয়ে ভাত খেতে কেমন লাগে, জানিও কিন্তু কমেন্টস করে। হ্যাঁ, খেয়ে টিয়ে আমাদেরকে বলতে হবে কিন্তু। তো চলো একে একে সমস্ত বড়াগুলোকে ভেজে নিই এইবার। এ মেয়েটা আই রে, ভাত বাড়া হয়ে গেছে, গরম গরম খেয়ে নিবি আয়। বাবা তো এখনো মাঠ থেকে আসেনি। মেয়েটা এতবার ডেকেছি সারাদিন, মেয়েটা মেয়েটা করেই ডাকছি। গরম ভাত, গরম চচ্চড়ি, ডালের বড়া, আই রে। এইরকম পরিমাণে বদমাইশ মেয়ে কে আছে? এরকম পরিমাণের বদমাইশ মেয়ে? হ্যাঁ, কেন বলছি জানো তো? এই দেখো স্নান টান করে এসে
আমার এইখানে কাঁধে হাতটা, ঠান্ডা হাতটা তো দিলই, আর এই দেখো নাকের মধ্যে মলম লাগিয়ে দিল। মলম নয়, কি বলে, কি লাগালে এটা? বডি লোশন মাখিয়ে দিল। কি পরিমাণ বদমাইশটা করে আসলে, কি বলতো, ওর যদি একটা ভাই বোন থাকতো না, তার সঙ্গে বদমাইশটা করতো। সেটা তো নেই, সেটা আমার সঙ্গে চালাই, সেটা আমার সঙ্গে করে। জিভ ভাঙাবি না, পেঁচি, জিভ ভেঙেছে পেঁচি। এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি আছে। হ্যাঁ 10 মিনিটই হবে 2টো বাজতে। আমার তো করছে। আমি ভাবলাম একটু রোদে যাব। আমি না মানে মানে এডিটিংটা করা হচ্ছে, মানে ভয়েসটা দেওয়া হয়নি বলে বসে বসে ভয়েসটা দিচ্ছিলাম। ভয়েসটা দিয়ে আমি বলছি ভিডিওটা আগে রেডি করি, আজকে ছাড়তে হবে, সেই করছিলাম। তো স্নান করে বেরোলো, আমি এবার যাবো স্নান করতে। এই 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 ঠান্ডা পড়ে যাচ্ছে, ওর ঠান্ডা পড়ে যাচ্ছে। রাখো এগুলো আমি এগুলো নিয়ে যাচ্ছি। একবার জামা কাপড় নিয়ে চলাই আর কত পারবি, আমার ফোনে নিয়ে আসবি। তো এখন 4টে বাজে, আমার এখন মুসুরির 4:10, এখন মুসুরির ডাল আমার গরম হচ্ছে। এখন খেতে দেবো ওকে, এতক্ষণ ধরে ঘুম দিচ্ছিল, ঘুমোই না, আর যেদিন ঘুমোবে তো উঠতে চাই না। চলো ডাল হয়ে গেছে, ডাল রয়েছে, আর আজকে ওই চচ্চড়ি রয়েছে। এখন বাজে 7:40, আর আমার মেয়ে টিউশন থেকে ঘুরে চলে এলো, গেল 7:40 ঘুরে চলে এলো। আর আমি এখানে এখন দিচ্ছি দুধ জাল। আচ্ছা এখন হুকুম হয়েছে মোমো বানিয়ে দিতে হবে, এখন মোমো বানাতে হবে। টিউবলাইটটা জ্বেলে দেবো মানু, আসলে ওদের স্যার আজকে পড়ায়নি, বাড়ি থেকে ঘুরে এসেছে, অনেকটা রাস্তা। কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার হয়ে যাবে না? 10 কিলোমিটার রাস্তা। তো এই যে বাঁধাকপি নিয়ে নিয়েছি মোমো বানানোর জন্য, অবশ্যই ভেজ বানাবো, কারণ চিকেন মোমো বানাতে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রাখতে হয়। চিকেন মোমো বাড়ির খাই না, করে দেবো একদিন, দেখবি চেটে পুটে খাবি। আমার স্পেশাল চিকেন মোমো বানিয়ে দেবো। আর মেয়ে এখন গাজর গ্রেট করে দিচ্ছে। দেখি হাত মাত কেটে ফেলিস না, তাহলে আর অঙ্ক করতে পারবি না।
যে গ্রেট করা হয়ে গেছে, বেশ ভালোই তো গ্রেটটা করেছিস তো। কি করেছো দেখতে হবে। ওরে বাবালি, এটা সবাই পালে না, পারলে তুমি করতে, আমি মুচি থেকে খেয়ে তো না ভাই দাদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। ও বাবা, যা কাটলি কাঁচা লঙ্কা, এগুলো দেখ তোর মুখেই পড়বা। কি এগুলো, এইটা দুখা দি তোর মুখেই পড়বে দেখি। হ্যাঁ, লবণ দিয়ে দে একটু, সোয়া সস একটু নিয়ে আয়। ওখানে কমা, অতটা কেউ লবণ দেয়, মনে পোড়া হয়ে যাবে। দেখি, তাও বেশি হয়ে যাবে, কমা। ওই তোর থেকে একটু বেশি দিতে হবে। ব্যাস, আর দিতে হবে না, থাক, বেশি লবণ দেওয়া ভালো নয়, থাক। দিয়ে দে, এক সিটি দিয়ে দে সস। যা একটু দে। এবার আমি সয়া সস দিতে চলেছি, দিয়ে ছড়িয়ে দিয়ে দে। আচ্ছা, ওখানে গোলমরিচ আছে, দে। হ্যাঁ, তুমি পারো। ওই দেখ, ওই দেখ, এইটা সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি ছড়িয়ে দে। যেটা আছে খোল, দে, পারবি না, পুড়ে গেল তাড়াতাড়ি দে। করছে তো, করিনি। গোলমরিচটা দেখতো বেশি করে। ঢালবো না বাবা দিয়ে, পুর রেডি। ওখান থেকে এখন ময়দা মাখতে হবে। ময়দা কোটোটা বের কর। ওই দেখ, একটা স্টিলের কোটো আছে, গোল করে। পুর রেডি। I am going to ময়দা মাখতে। I am going to ময়দা মাখতে। ওটা কি ইংলিশ হলো? আমি তোকে বলিনি ময়দা বেঁকে দে, হ্যাঁ, অঙ্কগুলো করে দেবে আমায়, আমি বলিনি। আমি বলে তো বলতে ভাবছি করতে। হ্যাঁ, আমি বলিনি, তুমি যে এসেছো। কি আর জানতো, তুমি আমার তাহলে রক্ষা করবে না। হয়েছে হয়েছে, আর কতক্ষণ ধরে? একবার হাত দিয়ে দেখো, মাখ ভালো করে ঠেস। হ্যাঁ, গায়ে তো মনে হচ্ছে শক্তিই নেই। এটাকে কি মনে করে বাড়ি? আমার সত্যি কথা বলতে হাজারটা কেন, রাগটা করতে দাও। নাকটা দেখি, ময়দা লেগে গেছে নাকি? ঠিক আছে, দেখ এবার হাত।
ময়দা মেখেছি আমি, কিন্তু আমার মায়ের মুখ এই যে। মার খাবি? কি অসভ্যতা হচ্ছে না? কোথায় অসভ্যতা হচ্ছে এটা? আমার মায়ের আমার মুখে ফোকাস নয়, আমার কাজে ফোকাস করো। ও চোখে লাগছে। তেমন কাজ তো দেখো, এখানে এখন ময়দাটাও মেখে দিয়েছে। আর আজকে আজকে আমার মেয়ে বাবা রে হাতে হাতে কত কাজ করে দিয়েছে। ময়দা মেখে দিল, তারপরে তারপরে গাজরটাকেও গ্রেট করে দিল। যাই হোক, যেটুকুই করে দেয় সেটুকুই হাতের কাজে নয়, অনেকটা মানে কি বলতো, কাজের জন্য সাশ্রয় হয়, মানে হেল্প করলে অনেকটাই ভালো হয়। আর আমাদের যেহেতু কাছে পিঠে এখানে কোথাও মোমো পাওয়া যায় না, মোমো খেতে গেলে সেই কোথায় যে যেতে হবে, একমাত্র কালনার এদিকে গেলে কালনায় পাওয়া যায়। তো যাই হোক, বানিয়ে ফেলেছি। আর এই মোমো বানাতে গেলে একটু দেরি হয়, কারণ সব কিছু একা হাতে করতে গেলে তো দেরি হয়, আর কেউ যদি পাশ থেকে হেল্প করে দেয় তো বেশ ভালোই হয়। তো চলো, এই দেখো মোমোগুলো আমার সব রেডি হয়ে গেছে, বিভিন্ন ধরনের ডিজাইন করে নিয়েছি। তো চলো, এখন এইরকম একটা মানে থালাতে দিয়ে তলায় একটা ডেক্সি দিয়েছি, ওতে জল ফুটছে। তো এখন এখানে এরকমভাবে সাজিয়ে গুজিয়ে আর সবগুলো ধরে নিই, মোট আমাদের 10টা। যাই হোক চলো, এই দেখো একদম মোমো রেডি হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। তো চলো, আজকের মতো বকবক এখানেই শেষ করছি, দেখা হবে একটা পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। তোমরা খাবে তো চলে এসো, গরম গরম মোমো। একটু স্যুপ হলে ভালো হতো, আগের দিন স্যুপটা বানিয়েছিলাম, আজকে আর স্যুপ বানাইনি, অনেকটা পরিমাণ দেরি হয়ে যাবে স্যুপ বানাতে গেলে। তো অনেকটাই রাত হয়ে গেছে, তো অনেকটা রাতেই আমাদের মানে মাথাতে এলো যে আজকে একটুখানি মোমো বানানো হবে। আমাদের মাথাতে বলতে মেয়ে বেশিরভাগ এইসব খেতে ভালোবাসে, তো মেয়েই বললো বলে তো হয়ে যাক। তো তার জন্য অনেকটাই রাত হয়ে গেছে বলে আজকে আর স্যুপ বানালাম না, আজকে এই দিই চেটেপুটে খেয়ে নিচ্ছি। চলে এসো তোমরা খাবে তো। এখানে দেখো নিয়েছি একটুখানি টমেটো কেচাপ, আর নিয়েছি তোমার চিলি সস, আর একটা হচ্ছে কাসুন্দি, 3 রকম মিক্স করে আমাদের খাওয়া হচ্ছে। খুব সুন্দর হয়েছিল মোমোটা খেতে, দারুণ দারুণ হয়েছিল। একদিনকে মানে ইচ্ছা আছে যে চিকেন মোমো বানাবো, এটা তো ভেজ মোমো, আর খুবই তাড়াহুড়ো করে বানিয়েছি। আর একটু ধীরে সুস্থে বানাতে গেলে তো আর একটু ভালো হতো, আরও টেস্টি করতাম, তাড়াহুড়ো করে তো। তো যাই হোক, তাই খেতে দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো চলো, আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। এটাই হলো আমাদের রাতের ডিনারের খাবার। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।